ডক্টর শ্যামল উদয় চৌধুরী মহাশয়কে। ডক্টর শ্যামল উদয় চৌধুরী মহাশয় বালুরঘাট বিএড কলেজের পক্ষে তাদেরকে সংবর্ধিত করবেন। আজকের এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে উপলক্ষ করেই বেশ কিছুদিন ধরেই চলছিল নানান প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড। সেই সমস্ত সাংস্কৃতিক প্রতিযোগিতায় যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীবৃন্দ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে, এবারে তাদেরকে এই মঞ্চ থেকে পুরস্কৃত করা হবে। রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা, তাতে প্রথম হয়েছে পৌলমী সরকার, দ্বিতীয় দীক্ষিতা কর্মকার এবং তৃতীয় শ্রেয়া ভেংরা। জন্য তাদের সকলকে একত্রে একবার মঞ্চে আহ্বান জানাচ্ছি। মনের মণিকোঠায় ভাসুর হয়ে থাকুক এই মুহূর্তটি। এবারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে প্রথমে এই মঞ্চ থেকে পুরস্কৃত করা হবে। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি স্যারকে। স্যার ডক্টর আশিস কুমার দাস মহাশয়, তাকে আমি মঞ্চেই থাকার জন্য অনুরোধ করছি। রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার পুরস্কারগুলি তিনি তুলে দেবেন। প্রথম পৌলমী সরকার, দ্বিতীয় দীক্ষিতা কর্মকার এবং তৃতীয় শ্রেয়া ভেংরা। দ্বিতীয় দীক্ষিতা কর্মকার এবং তৃতীয় শ্রেয়া ভেংরা, তোমাদের তিনজনকেই মঞ্চে আসার জন্য আহ্বান করছি। পুরস্কারটি তুলে দিচ্ছেন ডক্টর আশিস কুমার দাস মহাশয়। এরপর নজরুল গীতি প্রতিযোগিতা আমরা পুরস্কৃত করব যিনি এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন, প্রেয়সী সাহা। তাকে মঞ্চে আহ্বান করছি। পুরস্কারটি তুলে দেবেন শ্রীযুক্ত হরিপদ সাহা মহাশয়। প্রেয়সী সাহা নজরুল গীতি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন, তাকে পুরস্কারটি তুলে দিচ্ছেন শ্রীযুক্ত হরিপদ সাহা মহাশয়। আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম অর্পিতা ভৌমিক, দ্বিতীয় সুহানা দে এবং তৃতীয় পায়েল সাহা। পুরস্কারগুলি তুলে দেবেন ডক্টর কালিদাস মহন্ত মহাশয়। আবৃত্তি প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে মঞ্চে আহ্বান করছি।
প্রথম অর্পিতা ভৌমিক, দ্বিতীয় সুহানা দে এবং তৃতীয় পায়েল লাহা। পুরস্কারগুলি তুলে দিচ্ছেন ডক্টর কালিদাস মহন্ত মহাশয়। প্রথম অর্পিতা ভৌমিক, দ্বিতীয় সুহানা দে এবং তৃতীয় হয়েছে পায়েল লাহা। এরপর আমরা এই মঞ্চ থেকে পুরস্কৃত করব রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতায় যাই প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে। প্রথম সুহানা দে, দ্বিতীয় নিশা মহন্ত এবং তৃতীয় অর্কপ্রিয়া কুণ্ডু। পুরস্কারগুলি তুলে দেবেন শ্রীযুক্ত রনিন বর্মন মহাশয়। তাকে মঞ্চে আহ্বান করছি। রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য প্রথম সুহানা দে, দ্বিতীয় নিশা মহন্ত এবং তৃতীয় অর্কপ্রিয়া কুণ্ডু। পুরস্কারগুলি তুলে দিচ্ছেন শ্রীযুক্ত রনিন বর্মন মহাশয়। এরপর সাময়িক মঞ্চ প্রস্তুতি, তারপর প্রাক্তনীদের ছোট্ট অনুষ্ঠান এবং বহিরাগত শিল্পী অধ্যাপিকা ডক্টর আভেরি সরকার, প্রাক্তনী বিশ্বভারতী, তার সঙ্গীতানুষ্ঠান আমরা উপভোগ করব এই মঞ্চ থেকে। এবং আজকের অনুষ্ঠানে আমরা যাদের পুরস্কৃত করলাম, যারা প্রথম স্থান অধিকার করেছে, তাদের পরিবেশনাও আমরা এই মঞ্চ থেকে উপস্থাপনটা দেখব। পক্ষ থেকে এবারে নৃত্য পরিবেশন করছে পল্লবী দাস।
ধন্যবাদ পল্লবী দাসকে, ধন্যবাদ। আমাদের কলেজের প্রাক্তনী, ডিএলইডি বিভাগের ছাত্রী। আমি কলেজের পক্ষ থেকে পল্লবী দাসকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। সংবর্ধনা জ্ঞাপন করবেন মাননীয় সুরজ দাস মহাশয়, বিশিষ্ট সমাজসেবক। সুরজ দাস মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি, পল্লবীকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আজকের অনুষ্ঠানের যিনি সঞ্চালিকা রয়েছেন মাননীয় একতা দে, তিনিও আমাদের কলেজের প্রাক্তনী, বিএড বিভাগের ছাত্রী। তো সঞ্চালিকাকে আমি এটা আবৃত্তি করার জন্য আহ্বান করছি প্রাক্তনী হিসেবে, মাননীয়া একতা দে। এতক্ষণ ধরে যার বকবক করে যাওয়া অনবরত সহ্য করতে হচ্ছে, তারই গলায় আবার কবিতা। একদম ইচ্ছে না থাকায় প্রথমের দিকে অবশ্যই করতে চাইছিলাম না, কিন্তু যাই হোক, যেহেতু এটা আমার শিক্ষা প্রতিষ্ঠান, তাই তাদের বলা কথা তো আমি ফেলতে পারবো না। সেই জন্য একটি কবিতা বলছি। আসলে এই মুহূর্তে আমরা পাশাপাশি বর্তমান প্রজন্ম ভীষণভাবে দ্বিধা বিভক্ত। কোন পথে এগোচ্ছি, কোন পথে যাওয়া উচিত। যে দেশ মানবপ্রীতির সূতিকাগার, আমরা যেখানে বলতে ভালোবাসি এই দেশে হিন্দু, মুসলিম, শিখ, জৈন সবাই একসাথে বসবাস করতে চাই, সেখানেই কোথায় যেন মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে, ধর্মের ঘেরাটোপে আটকে পড়ছে। তা তো কাঙ্ক্ষিত নয়। এই সময় শিক্ষকদের একটা বড় ভূমিকা থেকেই যায় সঠিক পথে পরিচালনা করার। আর আমাদেরও শিক্ষক হিসেবে যে মানুষগুলি তাদের সৃষ্টি, সৃজনশীলতা, কর্মকাণ্ড আমাদের মধ্যে উপস্থাপিত করেছেন, এমনই একজন মানুষ যিনি আজও সমানভাবে প্রাসঙ্গিক, কাজী নজরুল ইসলাম। তার শতবর্ষে লেখা একটি কবিতা, কবি শুভ দাশগুপ্তের, আমার খুব পছন্দের কবিতা, আবৃত্তি করছি। দেখতে দেখতে তাহলে তোমার বয়সও 100 বছর হলো। 100 বছর আগের হত গ্রাম চুরুলিয়ায় যে ছোট্ট কুড়িটি ফুটেছিল, দারিদ্র্যে, অযত্নে লাঞ্ছিত ভোরবেলায়, সৌরভে, সুগন্ধে সারা বাংলাকে উতল করে, মাতাল করে, সে কুঁড়ি আশ্চর্য এক অলৌকিক ফুল হয়ে ইতিহাস হয়ে গেল। অন্ধকার থেকে আলোয়, নির্জীব জড়ত্ব থেকে প্রাণময়তায়, শব্দহীন মৌনতা থেকে কলরল মুখর বাংময়তায়, মানুষের যে চিরকালের অভিযান, তারই এক উজ্জ্বল প্রতিরূপ তুমি। তুমি জন্মকবি, তাই হৃদয়ের উৎসমুখ থেকে হিরণ্ময় সব বাক্যচ্ছটা অনুভবের স্রোত তুমি দিতে পেরেছ। তুমি আসই সব বিদ্রোহী, তাই ইংরেজের রক্তচক্ষু, জেলখানার ডান্ডা, বেরি তোমার কলমের কালিকে শুকিয়ে দিতে পারেনি। তুমি চিরপ্রেমিক, তাই বাগিচার বুলবুলির মতো সুরে সুরে পূর্ণ করেছ মিলন আর বিরহের সকাল, বিকাল, সন্ধ্যা। আমরা তোমাকে বিদ্রোহী বলে ফুলে চন্দনে পুজো করি, আমরা আর বিদ্রোহ টিদ্রোহ করি না। তুমি মুসলমান পিতামাতার সন্তান হয়েও প্রাণের স্বভাবজ তাগিদে রচনা করেছ বাংলা শ্রেষ্ঠ শ্যামা সঙ্গীত। আমরা সেসব কথায় প্রবন্ধ রচনা করি, কিন্তু হিন্দুর ঘরে জন্মে কখনো ঈদ বা
মিছিলে যেতে চাই না। মুসলমানের ছেলে হয়ে বলরে জবা বল বলে চোখ ভিজিয়ে তুলতে পারি না মাতৃ নামে। তবু নিয়ম মেনে, সাল তারিখ মেনে আমরা তোমার জন্মদিন পালন করি। এবছর আবার শতবর্ষ, ধুমধাম হবে খুব। কবি প্রাণ থাকতে একদিন প্রত্যাহার করে নিয়েছিলে তোমার প্রাণের কথা, কবিতা, গান। নৈশব্দের অদ্ভুত আধারে লুকিয়েছিলে মুখ। আমরা দোল, দুর্গোৎসব, ঈদ, বড়দিনের মতো ক্যালেন্ডার মেনে তোমাকে ফুল দিই জন্মদিনে, কিন্তু কান্ডারি হুঁশিয়ার বলে সাবধান বাণী উচ্চারণ করি না, তাতে আমাদের আখেরে ক্ষতি হতে পারে ভেবে। আমরা দেখি ডুবিছে মানুষ, সন্তান মোরমান, কিন্তু আমরা এগিয়ে যাই না। মন্দির ভাঙি, মসজিদ ভাঙি, ধর্ম নিয়ে ব্যবসা করি, বাটপাড়েদের সামনে মাথা নিচু করে হাত কচলাই। ভুলেও বলতে পারি না চির উন্নত মম শির, শির নেহারি নত শির ওই শিখরে হিমাদ্রির। বলতে পারি না প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, জেনে লেখা হয় রক্ত লেখায় তাদের সর্বনাশ। কেননা যারা সত্যি কেড়ে খায় আমরা তাদের সামনে ভয়ে কাঁপি, আমাদের হাত পা কাঁপে, আমাদের অস্তিত্ব কাঁপে। আর কাঁপা কাঁপা গলায় আমরা তোমার গান গাই, তোমার কবিতা আবৃত্তি করি। পত্রপত্রিকায় সেসব কিছু রিভিউ ছাপা হয়, কিন্তু আমাদের ধ্যাসটামো আর মেরুদণ্ডহীনতার কোনো রিভিউ হয় না। এই পূর্তি পালনের ১০০ বছরে, এই ১০০ বছরে যদি একবার আসতে কবি, হ্যাঁ তুমিই পারতে চিৎকার করে বলতে, দে গরুর গা ধুইয়ে। আসবে কবি নজরুল, কবিতাহীন, গানহীন, লোভে পাপে মৃত্যুর এই পচা গলা বর্তমানে আসবে কবি নজরুল। নমস্কার। ধন্যবাদ একতা থেকে তার অসাধারণ আবৃত্তি পরিবেশনার জন্য। আমরা আমাদের এই অনুষ্ঠানে আজকে যিনি আমাদের বহিরাগত শিল্পী আছে, মাননীয়া ডক্টর আভেরি সরকার, বিশ্বভারতী শান্তিনিকেতন। তো আমাদেরও গর্ব, তিনি আমাদের কলেজের প্রাক্তন অধ্যাপিকা ছিল। মাননীয় একতা থেকে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য আমি মাননীয় আভেরি সরকার মহাশয়কে আহ্বান করব একতা থেকে সংবর্ধনা দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় আভেরি সরকার মহাশয়ের প্রতি। বহিরাগত শিল্পী, অধ্যাপিকা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ডক্টর আভেরি সরকার। তার সঙ্গীতানুষ্ঠান এবারে মঞ্চে উপস্থাপিত হবে এবং খুব স্বল্প সময়ের মঞ্চ প্রস্তুতি, তারপরেই আমরা তুলব তার সঙ্গীতানুষ্ঠান। শ্রদ্ধেয় ডক্টর নবকুমার দাস মহাশয়, আহ্বান জানাই শ্রদ্ধেয় হরিপদ সাহা মহাশয়কে। ডক্টর আশিস দাস মহাশয় মঞ্চে আহ্বান জানাই ডক্টর ববি মহন্ত এবং মঞ্চে আহ্বান জানাই ডক্টর কালিদাস মহন্ত মহাশয়কে। বালুরঘাট বিএড কলেজের এই অভিভাবক বৃন্দের হাতে
পুস্তকটি তুলে দেবেন বীরেন্দ্রনাথ মাহাতো মহাশয়। প্রাক্তন সাংসদ রনিন বর্মন মহাশয়, তাকেও মঞ্চে আহ্বান করছি। বীরেন্দ্রনাথ মাহাতো মহাশয় তার সদ্য প্রকাশিত পুস্তক আড়ালে এই মঞ্চ থেকেই তুলে দেবেন বালুরঘাট বিএড কলেজের অভিভাবক বৃন্দের হাতে। রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন শ্রেয়া ভেংরা। তাকে আমি মঞ্চে আহ্বান করছি, শ্রেয়া ভেংরাকে। তাকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি সুরজ দাস মহাশয়কে। রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন দীক্ষিতা কর্মকার। সুরজ দাকে অনুরোধ করব পুরস্কারটি তুলে দেওয়ার জন্য।